সাহাবীগণ বলেন সেটা কি? তো আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করা। 2, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ফলাফলে আরো আছে যে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। অজু করে যখন মানুষ সালাত আদায় করে তখন মানুষ নিষ্পাপ হয়ে যায়। যেমন ওযুর হাদিসে একটা হাদিস শুনেছি যে আল ওযু ইয়াহদু মা কানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। তো সালাতও সব পাপকে মিটিয়ে দেয়। এই ক্ষমতা আল্লাহ তাআলা সালাতের মধ্যে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই বলেছেন। তো এখন সালাত কবুল হওয়া না হওয়া সেটা আমাদের বিষয়। আমরা যেভাবে জানবো বুঝবো সেভাবে আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আসাবা মিন ইমরাতিন কবলাতান, কোন নারীর সাথে অশ্লীল কাজ করে বসে বা অশ্লীল কাজের কাছাকাছি এরকম কিছু। তারপরে ও রাসূলের কাছে আসলো, এসে বলল যে আল্লাহর নবী, আমি এই অন্যায় করেছি। তো আল্লাহ রাসূল তাকে কিছু বললেন না। বিষয়টা তার কাছে জিজ্ঞাসা করলেন না, কি হয়েছে, কি ঘটনা, কিছু বললেন না। তো কিছু যখন বললেন না, তো লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলো। যখন ও সালাত আদায় করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যে অন্যায় করেছো, এই অন্যায় সালাতের কারণে আল্লাহ মিটিয়ে দিয়েছে। ফাগাফার আল্লাহু লাকা বিহাজা, এই সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ তোমার ওটা মিটিয়ে দিয়েছে। তখন ওই ব্যক্তি বা অন্য ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, আলিয়া হাদা মাখসুস, এটা কি আমার জন্য খাস? তখন আল্লাহ রাসূল বলছেন, না না, লে জামিয়া উম্মতি কুল্লিহিম, আমার সব উম্মত, সবাই, কেউ যদি চূড়ান্ত কাবিরা গুনাহে না যায় তাহলে তার সালাতের মাধ্যমে সব মাফ। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা ইন্নী আশাদ্দু হাদ্দান ফাকিমহু আলাইয়া, একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমি এমন একটা অপরাধ করেছি যাতে আপনাকে শাস্তি দিতে হবে, অতএব আপনি আমাকে শাস্তিটা দিয়ে ফেলেন। তখন আল্লাহ রাসূল তাকে কিছু বললেন না। ফাহাজারাতি সালাত, ইতিমধ্যে সালাতের টাইম হয়ে গেছে। ফাসাল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটি রাসূলের সাথে সালাত আদায় করলো। সালাত আদায় সালাম ফিরতেই ফালাম্মা কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতা, আল্লাহ রাসূল যেমনই সালাত শেষ করেছেন, ফাঁকা মারা জল, লোকটি দাঁড়িয়ে গেছে সবার সামনে, দাঁড়িয়ে গিয়ে বলছেন যে ফাকিম আলাইয়াল হাদ, হে আল্লাহর নবী, আপনি আমার প্রতি শাস্তি বাস্তবায়ন করুন। ফি কিতাবাল্লাহ, আল্লাহর বিধান আপনি আমার উপরে বাস্তবায়ন করুন। তখন আল্লাহ রাসূল তাকে বলছেন, আলাইসা কাদ সাল্লাইতা মা'ানা, কেন তুমি আমাদের সাথে সালাত আদায় করনি? হ্যাঁ আপনার সাথে, না হ্যাঁ আপনার সাথে আমি সালাত আদায় করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ গাফারাল্লাহু লাকা হাদ্দাকা, তুমি যেটা ভাবছো যে আমাকে শাস্তি দিতে হবে, আমি শাস্তির উপযুক্ত হয়েছি, সালাতের কারণে আল্লাহ সেটা মিটিয়ে দিয়েছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। এখানে আরেকটা কথা উল্লেখ্য যে মানুষ পাপ করছে, করবেই, স্বাভাবিক, মানুষই। মানুষ যখন ফিরে আসবে কাউকে না বলে, তা আল্লাহ তার পাপ গোপন রেখে দিবেন, কিয়ামতের মাঠেও গোপন রাখবেন। তখন যখন মানুষ নিজেকে বুঝবে যে আমি পাপী, যখন নিজেকে বলবে আমি পাপী, স্বীকৃতি দিবে। ইউনূস আলাইহিস সালামের মতো, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি দেননি, জনগণ তোমার কথা শোনে না বলতেই থাকো,
তো জনগণের উপরে গজব আসবে এই কথা বলে আপনি পালিয়ে যান কেন? আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে বলছে, আরে জনগণ আপনাকে মানেনি তো মানেনি, সেই জন্য জনগণের উপরে গজব আসবে এই বলে পালিয়ে যান মানে? তো নৌকায় উঠলেন, নৌকা আর চলে না। তো নৌকা আর চলে না, তো বলে কি ব্যাপার? তাহলে লটারিতে যার নাম আসবে তাকে পানিতে সাগরে ফেলে দিতে হবে। তো লটারিতে বারবার তার নামই আসে, সবাই বলে এত ভদ্র নম্র মানুষ, তিনি তো নবী, তো তার নামই আসলো, ফলাফলে তাকে ফেলে দিতে হলো, মাছে খেয়ে নিল। তো উনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। ক্ষমা চাইলেন কি? না, তো ক্ষমা চাননি। ক্ষমা চেয়েছেন আদম আলাইহিস সালাম, ক্ষমা চেয়েছেন মূসা আলাইহিস সালাম, কিন্তু ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি, বললেন যে আমি অপরাধী। স্বীকৃতি দিবেন, স্বীকৃতি মানে আর করব না, স্বীকৃতি দিবেন, স্বীকৃতি মানে আর করব না, তখন আল্লাহ ক্ষমা করতে পার, ক্ষমা করতে থাকবেন, আবার হলে আবারও ক্ষমা করবেন, আবার হলে আবারও ক্ষমা করবেন। ও তো একাধিক দিন শুনেছি যে ইবলিস বলল, ঠিক আছে আমি আপনার রহমত থেকে চলে যাচ্ছি, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। দিলাম। আচ্ছা, তাহলে আপনার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আপনার মর্যাদার কসম, কিভাবে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেবো। ওর দেহে যতদিন শ্বাস আছে ওকে আমি পাপী করবই, করেই ছাড়বো। এটা তো ইবলিসের জিদ। কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আপনার জন্য জানি মানি শত্রু। তখন আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আদমের ছেলে মেয়ে যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেবো। উনি তো শক্তি প্রয়োগ করে ইবলিসের সামনে বললেন, আয় যা তুই কিছু করতে পারবি না, এ তো বললেন না। তার মানে ইবলিস তার কর্মে বহাল থাকবে, ও হলো খোলাখুলি শত্রু, সব সময় অন্যায়কে ভালো করে দেখাবে, অন্যায়কে ভালো করে দেখাবে। একবারে যে জমি 3 বার বিক্রি করেছেন, 4র্থবারে যখন বিক্রি করতে যাবেন তখনও শয়তান বলবে, হ্যাঁ ঠিক আছে করে ফেলাম, হ্যাঁ ঠিক আছে করে ফেলাম। সব সময় খারাপটাকে ভালো করে দেখাবে, দেখাতে পারে। আদম আলাইহিস সালামের সামনে বলছে, আমি উত্তম উপদেশদাতা, আপনি আমার কথা শোনেন। সরাসরি যদি ইবলিস এসে বলে, থাকা হবে না এখানে, আল্লাহ আপনাকে ফাঁকি দিয়েছে, ধোকা দিয়েছে, এই কথাকে আর আদম আলাইহিস সালাম শুনবেন? তো নবী। এখন এসেই বলছেন, আমি উত্তম উপদেশদাতা, আমি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় উপদেষ্টা, এই পৃথিবীতে সবচেয়ে বড় উপদেষ্টা, আমি উত্তম কল্যাণকামী, আমার কথা শোনেন আপনি। আল্লাহ আপনাকে জান্নাতে থাকতে দিবেন না, সেই জন্য ফল খেতে নিষেধ করেছেন, তারপর আর নেই। এখন স্ত্রী বলছেন, খাও না, খাও। কত বলে লোকটা, কসম করে বলে খাও না, এত শক্ত করে বলে। তা আদম আলাইহিস সালাম ভাবছেন, কেমন কথা হলো, আল্লাহ এখনই নিষেধ করলেন এটা খেতে হবে, ভাবছেন। কিছুক্ষণ পরে আবার চলে এসেছে, এসে বলছে যে আমি উত্তম উপদেশদাতা, উত্তম ভালো, খায়ের শব্দ ব্যবহার হয়েছে কোরআন মাজিদে। আবার নাই, তখন বউ আবার বলছে, তখন খেয়ে ফেলেছেন। সবাই যখন বলে খেয়ে ফেলি, যেমন খেয়ে ফেলেছেন, তখন আল্লাহ বলছেন, না আমি তো এটা বলিনি, আমি তো নিষেধ করেছি। এবার তখন উনি তো বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম যে আইয়ুস সালাতে আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা, এটা জিজ্ঞাসা। এবার উত্তর দেখেন, হাদিস কিন্তু বুখারী মুসলিম। as-salatu li waqtiha, সালাতকে নির্ধারিত সময়ে আদায় করা আমলের যুগে সবচেয়ে, আমলের জগতে সবচেয়ে উত্তম আমল। খালি 5টার সময় আজান দিয়ে আসর পড়লেই হবে? সূর্য ওঠার সময় আজান দিয়ে ফজর পড়লেই হবে? সূর্য ডুবার পরপরই একটু পরই আজান দিয়ে এশা পড়লেই হবে? এশার সালাত যত দেরি হবে তত নেকি বেশি আছে।
মাগরিবের সালাত যত তাড়াহুড়া করে নির্ধারিত সময় হবে তত বেশি নেকি আছে। আসরের সালাত যত একবারে নির্ধারিত সময়ের উপরে হবে তত নেকি বেশি আছে। এ তো বিধান, এ তো আর একজনকে মেনে চলা। আসলে কিছু নয়, কিন্তু আসলে হলো এই যে ইউনূস আলাইহিস সালামকে স্বীকৃতি দিতে হবে। আসলে হলো এই যে আপনাকে মেনে নিতে হবে। জি, নবী বলেছেন, মেনে নিলাম। আর কে কি বলেছে এটা ভাববার সুযোগ নেই, খালি মেনে নেওয়া। সালাত তো আমাকে 5টার সময় আসরের পড়াই লাগলো, তো এখন সেইটা পড়তে চাচ্ছি 3টে, 3:15, 3:30। তো সেটা আল্লাহ রাসূল বলছেন, জিজ্ঞাসা হলো সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন উত্তর কি আসলো? সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় করা। হাদিস বুখারী মুসলিম। আমি আবার জিজ্ঞাসা করলাম, সুম্মামান, বলেন তারপর কোনটা? তখন তিনি বললেন, বিররুল ওয়ালিদান, পিতামাতাকে মেনে নেওয়া। আমলের জগতে সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতাকে মেনে নেওয়া। 3। আমি আবার জিজ্ঞাসা করলাম তারপরে? তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ করা। তো আল্লাহর পথে জেহাদ তো আসলে আমরা বাস্তব দেখতে পাই না। কেতাল পার্টি রাতে রাতে মানুষ মেরে দিয়েছে, ওরা বলছে আমরা